আপনারা সবাই জানেন যে কানাডিয়ান ইমিগ্রেশন মিনিস্টার মার্ক মিলার উনি সম্প্রতি একটা ঘোষণা দিয়েছেন যে স্টুডেন্টরা যে 40 ঘন্টা কাজ করতে পারত সেটাকে উনি এখন কমিয়ে এনে সপ্তাহে 20 ঘন্টা করেছে এবং সেটা কার্যকর হবে এই ফল থেকে, অর্থাৎ সেপ্টেম্বর থেকে। তো মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত যে যদি কোনো সামার ভ্যাকেশন থাকে বা কোনো সেশন ব্রেক যদি থাকে তাহলে স্টুডেন্টরা 40 ঘন্টা কাজ করতে পারবে আশা করা যাচ্ছে, কিন্তু এই ফল থেকে একদম টোটালি 24 ঘন্টার বেশি কেউ কাজ করতে পারবে না উইকলি, এই ঘোষণাটা এসেছে। এইটার একটা কারণ হচ্ছে অক্টোবর 2022-এ ওনারা প্যান্ডেমিকের পরে ক্যানাডিয়ান গভর্নমেন্ট এটা পারমিট করে যে স্টুডেন্টরা 40 আওয়ার্স কাজ করতে পারবে। কারণ হচ্ছে গিয়ে খরচ অনেক বেড়ে গিয়েছিল বা প্যান্ডেমিকে অনেকের ইনকাম বন্ধ হয়ে গিয়েছিল, তো তারা যাতে দেশে না ফিরে আসতে হয় এই কারণে একটা সাময়িক ওনারা এই সুবিধাটা দিয়েছিল। তো কথা হচ্ছিল যে এটাকে আবার কি 20 ঘন্টা করবে না 30 ঘন্টা করবে, কারণ মার্ক মিলার সাহেব উনি কিন্তু ডিসেম্বর 2023-এও কিন্তু একবার বলেছিল যে এটাকে উনি কমিয়ে এনে 30 ঘন্টার মতো করতে পারে। বাট ফাইনালি ওনারা ডিসাইড করেছে, কানাডিয়ান গভর্নমেন্ট বা ইমিগ্রেশন মিনিস্ট্রি যেটা ডিসাইড করেছে যে সপ্তাহে 24 ঘন্টার বেশি এখন আর কোনো স্টুডেন্ট কাজ করতে পারবে না। ওনারা এই লজিকটা দেখিয়েছে যে একটা স্টুডেন্ট এখানে আসে স্টাডি পারমিটে যথাযথ পড়াশোনা করার জন্য, ওইটা একটা সাময়িক ডিসিশন ছিল প্যান্ডেমিক পরবর্তী পিরিয়ডে, কিন্তু যেহেতু এখন প্যান্ডেমিকের ওই অবস্থাটা এখন কানাডা কাটিয়ে উঠেছে, সেই ক্ষেত্রে ওনারা চাচ্ছে যে স্টুডেন্টরা আবার পড়াশোনায় মনোনিবেশ করবে এবং যদি 24 ঘন্টার বেশি তারা কাজ করে তাহলে তারা প্রপারলি পড়াশোনাটা বা কোয়ালিটি এডুকেশন এনশিওর হবে না। এই যুক্তিতেই কিন্তু ওনারা এই 24 আওয়ার্সের সিদ্ধান্তটা নেয়। তো একদিকে ভালো খবর, আরেকদিকে খারাপ খবর যে 40 ঘন্টার জায়গায় 24 ঘন্টা হয়ে গেল। হ্যাঁ, অবশ্যই স্টুডেন্টদের ইনকাম কিছুটা কমে গিয়েছে, বাট সেটা 20 ঘন্টা কিন্তু যায় নাই, 24 ঘন্টা করেছে। তো আমরা যদি আগের হিসাব করি, যে আগের সাথে যদি কম্পেয়ার করি, যে আগে ছিল কিন্তু 20 ঘন্টা, মাঝখানে 1.5 থেকে 2 বছর এটা 40 ঘন্টা ছিল, সেটাকে এখন আবার 24 ঘন্টা করেছে। তো 4 ঘন্টা একদিকে বেশি পাওয়া যাচ্ছে যদি আমরা 20 ঘন্টা হিসাব করি, কিন্তু 40 ঘন্টা হিসাব করলে এখানে 16 ঘন্টা কমে গেছে। তো বড় একটা আর্নিং কমে যাবে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য, অনেকের জন্য এটা বড় একটা ধাক্কা। এবং এর সাথেও কিন্তু ওনারা এটাও সাজেস্ট করেছে যে একটা যদি মাস্টার্স ডিগ্রি ধরি, যে একটা মাস্টার্স ডিগ্রির যদি খরচ হয় 25,000 থেকে 30,000 কানাডিয়ান ডলার, তাহলে কিন্তু ওনারা সাজেস্ট করছে যে আরও কমপক্ষে 20,000 ডলার লিভিং কস্ট, হাউজিং কস্ট ইত্যাদি নিয়ে স্টুডেন্টরা নিয়ে আসবে। তার মানে একটা মিনিমাম 50,000 টাকার একটা কস্ট আপনাকে মাথায় রাখতে হবে যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে কানাডায় আসতে চাচ্ছেন বা পড়তে যেতে চাচ্ছেন। পড়াশোনার পাশাপাশি মার্ক মিলার সাহেব যে কথাটা বললেন যে আরও মিনিমাম 20,000 ক্যাড নিয়ে আসতে, তো এই 20,000টা কিন্তু পার ইয়ার। যদি আপনার মাস্টার্স প্রোগ্রামটা হয় 2 বছর, তাহলে এইটা হিসাবটা হয়ে যাবে $40,000। আমরা যদি ধরলাম যে আমরা একটু মিতব্যয়িতা করব, আমরা একটু মিনিমাম লাইফ লিড করব, তাও কিন্তু আমি বলবো যে 30 থেকে 32,000 কানাডিয়ান ডলার পড়ালেখার বাইরে নিয়ে আসবেন, যদি সেটা 2 বছরের মাস্টার্স প্রোগ্রাম হয়। তো এভাবে করে হিসাব করবেন, যদি 2 বছর হয় তাহলে 30 থেকে 40,000 ডলার আপনার ব্যাকআপ থাকা লাগবে পড়াশোনার খরচের পাশাপাশি। যদি এটা 1 বছরের প্রোগ্রাম হয় তাহলে 30 আর 20 $50,000 ডলার। যদি 2 বছরের প্রোগ্রাম হয় তাহলে 30 আর আমি বলবো যে 20-এর বাইরে আরও $15,000 ডলার ধরবেন সেফ সাইডে থাকার জন্য। তার মানে 50-এর সাথে আরও 15 হচ্ছে 65,000 কানাডিয়ান ডলার। এরকম যদি আপনারা হিসাব করে আসেন তাহলে আপনারা খুব একটা স্ট্রাগল করবেন না। কিন্তু যদি মনে করেন যে না, কানাডায় এসে আমি প্রথম 6 মাস বা 1 বছর নিজে পড়বো, বাকি 1 বছরের টাকাটা আমি পার্ট টাইম জব করে উঠাই ফেলতে পারবো, সেটা আসলে এই মুহূর্তে ভেরি মাচ ডিফিকাল্ট। আর দুটো পয়েন্ট মাথায় রাখবেন ফাইনালি, যে আপনি যে ইনস্টিটিউশনে বা যে কলেজ বা ইউনিভার্সিটিতে পড়তে আসছেন সেটা যাতে অবশ্যই DLI এনলিস্টেড হয়, এবং আপনি যে ওয়ার্ক পারমিটটা পাবেন পড়াশোনার পাশাপাশি, স্টাডি পারমিটের পাশাপাশি, সেই ওয়ার্ক পারমিটে যাতে অন ক্যাম্পাস এবং অফ ক্যাম্পাস যাতে এই দুটোর ওয়ার্ড আপনাদের ওই ওয়ার্ক পারমিটে যাতে উল্লেখ থাকে, তাহলে আপনি ক্যাম্পাসের বাইরে এবং ক্যাম্পাসের ভিতরে 2 জায়গাতেই কাজ করতে পারবেন। সবার জন্য শুভকামনা।